কম্পিটিশনটা আমলের ক্ষেত্রে করেন, লাভ হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ পাকের মাগফিরাত, কে কত বেশি মাগফিরাত পাও, এই মাগফিরাত পাওয়ার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো মাগফিরাত পাওয়ার ক্ষেত্রে, জান্নাত লাভের ক্ষেত্রে। তো জান্নাত তো লাভ হবে আল্লাহর সন্তুষ্টি দিয়ে নাকি, আর আল্লাহ সন্তুষ্ট হবেন আমল করলে, নেক আমল করলে। জান্নাত পাওয়া যাবে আল্লাহ খুশি থাকলে, আর আল্লাহ খুশি থাকবেন কি দিয়ে? নেক আমল দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থানে রাখছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ এর চাইতেও খারাপ অবস্থানে আল্লাহ চাইলে রাখতে পারতেন না? রাখতে পারতেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার হাইসিয়তে তোমার চেয়ে যে নিম্ন অবস্থানে আছে তার দিকে তাকাও, তার দিকে তাকাও। উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমার চেয়ে যার অবস্থান খারাপ তার দিকে নজর করো, তাহলে তোমার মধ্যে শুকরিয়া আসবে। আল্লাহ আমাদের তো ওর থেকে ভালো রাখছেন। একজন গরিব মানুষ, অসহায় মানুষ, কর্ম করে খেতে পারে না, ভিক্ষাবৃত্তি করে খায়, চেটে খায় ইত্যাদি, ওর থেকে আল্লাহ আমাদের ভালো রাখছেন না? ভালো অবস্থান আছে না ওর থেকে? তাহলে দুনিয়ার হাইসিয়তে নিম্ন অবস্থানে যারা আছে তার দিকে তাকাইতে বলছেন আল্লাহ রাসূল। কেন? তাইলে শুকরিয়া। আমার এখন যে অবস্থান আছে এর থেকে তো আরো খারাপ হতে পারতো না, কিছুই করার ছিল না। আল্লাহ তাআলা আরো খারাপ অবস্থানে আমাদেরকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যে অবস্থানে আছি ওইটার থেকে বেটার অবস্থান আমাদেরকে দিয়েছেন। এজন্য উনজুরু ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার হাইসিয়তে। আর পরকালীন আমলের ক্ষেত্রে দেখতে হবে আমার চেয়ে বেশি অবস্থানে কে আছে। আমলের ক্ষেত্রে দেখতে হবে উপরের অবস্থানে কে আছে, তার দিকে তাকাইতে হবে। সে যদি পারে, আমি পারবো না কেন? সে যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, সে যেমন মানুষ আমিও মানুষ, সে যে কাজ করে আমিও একই কাজ করি, সে যেখানে থাকে আমি সেখানে থাকি। সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি কেন পারবো? তাহলে আমলের ক্ষেত্রে দেখতে হবে উপরের দিকে, আমার থেকে এগিয়ে আছে কে তার দিকে দেখতে হবে, কম্পিটিশন করতে হবে তার সাথে। দুনিয়া নিয়ে কম্পিটিশন করে কোনো লাভ নাই, এটা দুনিয়ার ধোঁকা। দুনিয়া দিবে না আপনাকে, যতটুকু বাজেটে আছে ততটুকুই দিবে, যতই কম্পিটিশন করে। পরকাল নিয়ে কম্পিটিশন করলে লাভ আছে, এটা যত বেশি কম্পিটিশন করবেন তত বেশি আপনার লাভ। 5 ওয়াক্ত নামাজ কে বেশি পড়তেছে, ওরে ও আমার থেকে আগায় গেল, ওর সম্পর্কটা আল্লাহর সঙ্গে বেশি, আমি 5 ওয়াক্ত করবো, অসুবিধা কি? কোনো সমস্যা তো নাই। ও কোরআন তেলাওয়াত করতে জানে, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি শিখবো। ও পারলে কেন আমি পারবো না? এটার তো কোনো বয়স নাই, কোনো লিমিটেশন নাই যে এই বয়সে আসলে কোরআন শিখতে পারবে, এরপরে আর পারবে না, আছে? কোনো বয়স নেই। কোরআন নাজিল হয়েছে যে সময়ে, কোরআন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের এক একজনের বয়স ছিল 40, 50, 60, তাই না? যখন কোরআন নাজিল হয়েছে তখন আবু বকর সিদ্দিকের বয়স কত ছিল? আল্লাহ রাসূলের সেম বয়সী, 1-2 বছরের ছোট বড় হতে পারে, কোন মুনাদ্দারা সেম বয়স। তাহলে কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়সে যদি কোরআন নাজিল হয়, তাহলে আবু বকর সিদ্দিকের বয়স কত? ওনার চেয়েও বয়স্ক মানুষ ছিলেন, তারা তো কোরআন শিখছে, আপনি কেন পারবেন না? বড়ি এরকম উদাহরণ, 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, উপলব্ধি আসে নাই এতদিন, এখন আসছে, তো মেহনত করে কোরআন শিখতেছে। বাংলাদেশেও অহরহ খুঁজে পাবেন বয়স্করা কোরআন শিখতেছে, তো সে পারলে আপনি কেন পারবেন না?